الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আমরা কুরআন মাজিদের সূরাতুন নিসার 171 নম্বর আয়াত থেকে আজকে তাফসীরুল জালালাইন থেকে পড়বো ইনশাআল্লাহ। তো আমরা 171 নম্বর, হ্যাঁ, এই আয়াত থেকে, এখান থেকে আমরা পড়বো। এখান থেকে পড়েন তো দেখি, বিসমিল্লাহ। জি। এখান থেকে পড়েন, ইয়া আহলাল কিতাবি আল ইনজিলি। হ্যাঁ। يا أهل الكتاب الإنجيل لا تغلوا তাগলু। হ্যাঁ। لا تغلوا হুম। تتجاوزوا حد আল হাদ্দা। حد আল হাদ্দা। الحد তাতাজাওয়াজুল الحد মাফউল, এটা ঠিক আছে। আল হাদ্দা তাজাউজুল হাদ্দি মানে সীমা লঙ্ঘন। হুম। আপনি পড়েন। في دينكم ولا تقولوا على الله إلا الحق من تتزي تنزي মিন تنزيهه তানজিহিহি আনিশ শারিকি। من تنزيهه عن الشريك والولد. إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها أو صلها صلها الله إلى مريم আও وروح সালাহাল্লাহ। أو صلح الله হুম। إلى مريم وروح أي ذو روح منه أضيف إليه تعالى تشريفا له وليس كما زعمتم ابن الله أو إله معه أو ثالث ইলাহান মাআহু। إلها معه أو ثالث ثلاثا আও সালিসা সালাসাতিন, যেহেতু পূর্বের সাথে সম্পর্ক, আও সালিসা সালাসাতিন। أو ثالث ثلاثا لأن ذا الروح দার রুহি, مركب. দার রুহি। ذا الروح مركب والإله منزه عن ওয়াল ইলাহা التركيب. হবে, ওয়াল ইলাহা والإله মুনাজ্জাহুন আনিত منزه তারকিবি عن التركيب وعن নিসবাতিল نسبه মুরাক্কাবি ইলাইহি। আচ্ছা, نسبة. দেখেন, ইয়া এই যে আহলাল কিতাব। কোনটার মধ্যে কি আয়াতটা হবে, এটা এটা কিভাবে মানে আয়ত্ত করা যায়? এটা আয়াতের জন্য আপনি ইয়া করবেন, ওই আমার কিছু গল্পের ভিডিও আছে ইউটিউবে, ঠিক আছে, দেখেছেন কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওই ভিডিওগুলো মানে মাহারাতুল কিরাআহ হল করার জন্য ওই ভিডিওগুলো অনেক জরুরি। আপনি ওই ভিডিওগুলো দেখবেন, ওখানে কি কোথায় কি হরকত দেওয়া হচ্ছে, আমি মোটামুটি বিশ্লেষণের সাথে পড়ানোর চেষ্টা করি। তো ওগুলো আপনি দেখবেন, ঠিক আছে, আর মোতালা করে আসবেন, ইনশাল্লাহ মোতালা করে আসলে মোটামুটি সহজ হবে নতুন যে জি কোনো পড়া। আপনি যদি আরবিতে এক্সপার্ট মাহেরও হন, তো নতুন একটা পড়া আসলে কিন্তু একটু এই দোহরানি আসে, তাই না? এটা জি স্বাভাবিক। একটু দেখে আসবেন ইনশাল্লাহ পড়া। আমরা শুরু করে দিচ্ছি। সূরা নিসা জি 71 নম্বর আয়াত, 171 নম্বর, ইয়া আহলাল কিতাবি আল ইনজিলি লা তাগলু তাতাজাওয়াজুল হাদ্দা। ইয়া আহলাল কিতাব, হে, কিতাব বলতে এখানে ইনজিলকে বোঝানো হয়েছে। ইনজিল, ইনজিল কারা লাভ করছে বলেন তো? ইনজিল বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল, ইহুদিরা। হে আহলে কিতাবরা, লা তাগলু, আল গুলু মাসদার থেকে গালা ইয়াগলু, যার অর্থ কি করা? বাড়াবাড়ি করা। তাহলে লা তাগলু অর্থ কি? তোমরা বাড়াবাড়ি করো না। আয় তাতাজাওয়াজুল হাদ্দা, অর্থাৎ তোমরা কি সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ যারা কিতাবী আহলে আহলে কিতাব যারা ছিল, এরা কি করতো? নবী রাসূলদের সাথে বেশি বাড়াবাড়ি করতো, বাড়াবাড়ির মাত্রা ছাড়িয়ে যেত তাদের। কথা বলছেন, দিনী বিষয়ে অনেক বাড়াবাড়ি করতো, এজন্য তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমরা কি করো না? বাড়াবাড়ি করো না। লা তাগলু তাজাওয়াজুল হাদ্দা, সীমা লঙ্ঘন করো না, ফি দীনিকুম, তোমাদের দ্বীনের মধ্যে, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং তোমরা আল্লাহর ব্যাপারে বলো না ইল্লাল হক, ইল্লাল কওল আল হক, মানে সত্য কথা ছাড়া। আল্লাহর ব্যাপারে তোমরা কি সত্য কথা ছাড়া অন্য কোনো কথা তোমরা কি বলবে না। বলো না। আচ্ছা,
এরপর কি বলছে, এখন সত্য কথা, মিন তানজিহিহি আনিশ শারিকি ওয়াল ওয়ালাদি, অর্থাৎ আল্লাহ তাআলাকে পবিত্র করা। তানজিহ শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, ঠিক আছে? পবিত্র করা জি। আনিশ শারিকি, শরীক থেকে, ওয়াল ওয়ালাদি, এবং সন্তান লাভ করা থেকে। অর্থাৎ তারা অনেকে আল্লাহর সাথে শরীক করে, অনেকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে, এগুলা থেকে কি করতে হবে? আল্লাহকে পবিত্র রাখতে হবে। এই ধরনের কথা আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করা যাবে না। তো এই যে বলছে যে সত্য কথা ছাড়া তোমরা বলো না, তো তারা কি বলে, এরকম কিছু কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে উল্লেখ করতেছেন, ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতু। অর্থাৎ তারা আল্লাহ তাআলার ব্যাপারে কি করে? অনেককে শরীক করে, সন্তান সাব্যস্ত করে। যেমন ঈসা আলাইহিস সালামকে তারা কি করতো? আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করতো, ঠিক আছে? তাদের মধ্যে মূলত বড় বড় তিনটা দল আছে। কয়টা দল? তিনটা। তিনটা দল। একদল একদল ছিল এরকম যে তারা মনে করে যে আল্লাহ কেবল ঈসাই, অর্থাৎ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের রূপ ধরে দুনিয়াতে আসছেন। একদল মনে করতো যে এটা, ঠিক আছে? জি। আরেক দল মনে করতো না, ঈসা, মারিয়াম এবং আল্লাহ তিনজন মিলে খোদা, এই এক পরিবার। এই পরিবারে পুরা বিশ্ব সবকিছু কি করতেছে, পরিচালনা করতেছে। এক গ্রুপের বিশ্বাস ছিল এটা। আরেক গ্রুপের বিশ্বাস ছিল না, ঈসা, আল্লাহ তাআলা আর হচ্ছে জিব্রাইল, এই তিনজন মিলে কি খোদা। বুঝতে পারছেন? জি। তো তাদের মধ্যে এরকম তিনটা দল আছে। তো আল্লাহ তাআলা প্রথমেই বলছে যে তোমরা সত্য কথা ছাড়া কি করো না, আল্লাহর ব্যাপারে উক্তি করো না। এখন তারা যেহেতু মাসিহকে খোদা সাব্যস্ত করে, এই জন্য আল্লাহ তাআলা মসিহকে নিয়ে আলোচনা করতেছেন। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, যে মসিহ তো হচ্ছে ঈসার কি, মারইয়ামের সন্তান। মসিহ ঈসা যে, তিনি কি মারিয়াম আলাইহিস মরিয়মের সালামের সন্তান। সন্তান। রাসূলুল্লাহি, সন্তান আবার কি, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক। ওয়া কালিমাতুহু, এবং তার কালিমা। তাফসীরের মধ্যে এটার এই তাফসীরে বলা হয়েছে যে কালিমা কেন বলা হয়েছে, অর্থাৎ মানুষের সৃষ্টি দুইটা জিনিস থেকে। কয়টা জিনিস? দুইটা জিনিস দুইটা। থেকে। একটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার কুন কালিমা। কি কালিমা? কুন। অর্থাৎ স্বামী স্ত্রী যখন মিলন হুম। হবে, তখন যদি আল্লাহ তাআলা হুকুম করে কুন, তখনই সন্তান আসে। বহু ফ্যামিলিতে দেখবেন স্বামী স্ত্রীর মিলন হইতেছে কিন্তু সন্তান আসতেছে না। হচ্ছে হয় না। কিনা? তাহলে জি। আল্লাহর হুকুম ছাড়া আসলে কোনো কিছু হবে না। আপনি ওষুধ খাইলেন কিন্তু রোগ ভালো হবে না যদি আল্লাহর হুকুম না থাকে। হুম। তাহলে এই দুইটা জিনিসের মাধ্যমে কি এভাবে সন্তান দুনিয়াতে আসে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক ইয়া নবী ছিলেন, যার ক্ষেত্রে কি স্বামী স্ত্রীর মিলন ছাড়াই তিনি কি জন্মগ্রহণ করেছেন, কেবল আল্লাহ তাআলার কোন কালিমা দ্বারাই। তো তিনি যেহেতু দুইটা জিনিস দ্বারা কি, দুইটা জিনিসের মাধ্যমে আসেন না, শুধু কোন কালিমা দ্বারাই দুনিয়াতে আসছেন, এই জন্য তাকে কালিমা বলা হয়েছে। কি বলা হয়েছে? কালিমা। কালিমা বলা হয়েছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা। আলকাহা, যে কালিমাকে তিনি এলকা করেছেন। আউস, এটা ব্যাখ্যা করতেছে আউসলাহা আল্লাহু, আল্লাহ তাআলা যে কালিমাকে, হারমার যাকে কালিমা, কালিমাকে পৌঁছে দিয়েছেন ইলা কালিমা। মারিয়ামা, মারিয়ামের মধ্যে। অর্থাৎ কালিমাটাকে আল্লাহ তাআলা মারিয়ামের মধ্যে পৌঁছে দিয়েছেন, তখন যায় মারিয়াম কি গর্ভ ধারণ করেছে। বুঝতে পারছেন? জি। হুম। তাহলে হ্যাঁ, আবার কারো কারো মতে কালিমা যেটা, কালিমার অর্থ কেউ কেউ বলে যে সুসংবাদ। কারণ কোরআন মাজিদে আরেক সূরার মধ্যে বলা হয়েছে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিন, আছে না? জি। ওখানে বলছে যে ফেরেশতারা মরিয়ম যখন বললো যে হে মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে এক কালিমা দ্বারা সুসংবাদ দিচ্ছেন। তো এখানে কালিমা দ্বারা কি বোঝানো হয়েছে? সুসংবাদ বোঝানো হয়েছে। কথা বুঝছেন? তো সুসংবাদটা কি? জি। তোমার সন্তান হবে। কথা বুঝছেন? তো এভাবে জি। কালিমার আরেকটা অর্থ কি, সুসংবাদ বোঝানো হয়েছে। এটার জন্য দুই তাফসীর আছে। আরেকটাও আছে কালিমার আরেকটা অর্থ, এখানে তিনটা অর্থ মোট। আরেকটা অর্থ হচ্ছে নিদর্শন। অর্থাৎ আল্লাহ তাআলা যে স্বামী স্ত্রীর মিলন ছাড়াই এই মানুষকে সৃষ্টি করতে পারেন, আল্লাহর ওই ক্ষমতাও আছে। সেই নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিতে চান। ঠিক আছে? এই জন্য তিনি জি। ঈসা আলাইহিস সালামকে এভাবে পাঠিয়েছেন। তাহলে কালিমার আরেকটা অর্থ কি বললাম? নিদর্শন। তাহলে প্রথম আবারও বলতেছি, প্রথম অর্থ কি বললাম? আল্লাহ তাআলা স্বামী কোন স্ত্রী শব্দ মিলন। থেকে, কোন কালিমা দ্বারা কোন শব্দ বোঝানো হয়েছে। দুই নম্বর হচ্ছে সুসংবাদ বোঝানো হয়েছে, যেটা কোরআন মাজিদে ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিন। আরেকটা হচ্ছে কি, নিদর্শন। এই তিনটা ব্যাখ্যা আছে এটার।
তাহলে ইলা মারিয়ামা, মারিয়ামের কাছে যখন তিনি এলকা করেছেন, ওয়ারুহুম মিনহু, রূহ দ্বারা আই যু রুহিন, প্রাণওয়ালা, মিনহু তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি কি প্রাণবান, রূহওয়ালা। তো রুহের দ্বারাও এখানে কয়েকটা ব্যাখ্যা আছে, কিতাবের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলতেছে যে রূহ দ্বারা পবিত্র জিনিস বোঝানো হয়। কি বোঝানো হয়? পবিত্র জিনিস। পবিত্র অর্থাৎ জিনিস। তার, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে রূহ শব্দটা এনে বুঝিয়েছেন যে তিনি অনেক পবিত্র। কেন? অর্থাৎ দুনিয়ার প্রতিটা মানুষ সৃষ্টি হয় কিসের থেকে? বীর্য থেকে। মানুষের আস্তে আস্তে কি তার গঠন হইতে থাকে, তাই না? তাহলে নাফাকি জি। জিনিস থেকে মানুষের সৃষ্টি, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফাকি জিনিস থেকে সৃষ্টি হন নাই। না। এজন্য তার ক্ষেত্রে কি রূহ শব্দটা প্রয়োগ করা হয়েছে। আবার কারো কারো, কেউ কেউ বলেন যে ঈসা আলাইহিস সালাম যেহেতু মৃতকে জীবিত করতেন, কি মৃতকে জীবিত করতেন, এজন্য তাকে কি বলা হয়েছে? রূহুল্লাহ বলা হয়েছে, আল্লাহর রূহ। অর্থাৎ তিনি মানুষকে প্রাণ দিতে পারতেন আল্লাহর ক্ষমতায়, এজন্য তাকে রূহ বলা হয়েছে। আচ্ছা, আবার কেউ কেউ বলে যে রূহের আরেকটা অর্থ হচ্ছে রহস্য। ঠিক আছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহস্য, ঠিক আছে, ছিলেন। আল্লাহ তাআলা কি তাকে এভাবে শুধু ইয়ে থেকে, ইয়া মায়ের গর্ভ থেকে এভাবে সৃষ্টি করেছেন, পুরুষের স্পর্শ ছাড়াই। একটা রহস্য দুনিয়ার মানুষের জন্য, এই রহস্য বোঝানোর জন্য কি রূহ শব্দটা প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, আর আরেকটাও তো অর্থ বললাম যে রূহ মানে জু রূহ, মানে প্রাণওয়ালা, প্রাণ বোঝানো হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রূহটা কি দেওয়া হয়েছে, বিশেষত্ব বোঝানো হয়েছে তার। আচ্ছা, তবে রুহের আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে কি হু, রু অর্থ ফুৎকার আর কি। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু এক ফুৎকারে তাকে কি সৃষ্টি করেছেন, এই জন্য কি তাকে, তার ক্ষেত্রে রূহ শব্দটা প্রয়োগ করা হয়। আচ্ছা, বুঝতে পারছেন? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কিন্তু জি। মারিয়াম আলাইহিস সালামের গলায় একটা ফু দিয়েছিলেন, কথা বুঝছেন? ওই ফু থেকেই কিন্তু তার সৃষ্টি। এজন্য ওই রুহের আরেকটা অর্থ আমরা কি ফুৎকার ধরতে পারি, ফু। এভাবে আমরা রুহের কয়েকটা তাফসীর পেয়েছি। সামনে চলি আমরা। উদিফা ইলাইহি, ইলাইহি তাআলা, অর্থাৎ এই রূহ শব্দটাকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, যে মিনহু মিনাল্লাহি, আল্লাহর দিকে নিসবত করা হয়েছে তাশরিফান লাহু। সাহেব, জি। কিসের জন্য? এখানে মাশহুর মত কোনটা বা প্রসিদ্ধ কোনটা, এই যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ কোনটা, এই যে ওনার গলায় ফুৎকার দেওয়া, এটা? এটাও হতে পারে, হ্যাঁ। এখন তো কয়েকটাই আছে, তবে এর মধ্যে সাধারণত বেশি গ্রহণযোগ্য ধরা হয় ওই যে পবিত্র বস্তু, কথা বুঝছেন? পবিত্র, পবিত্র। ওই যে আচ্ছা। খ্রিস্টানরাও পবিত্র আত্মা বলে, যে জি, জি। পবিত্র আত্মা বলে থাকে ওরা, কথা বুঝছেন? তো হুম, পবিত্র আত্মা বলতে কিন্তু তারা জি। ইঙ্গিত করে ওটাই। আচ্ছা, তাহলে উদিফা ইলাইহি তাআলা, আল্লাহ তাআলার দিকে ইদাফাত করা হয়েছে তাশরিফান লাহু, তার কি মর্যাদার জন্য। অর্থাৎ রূহ, রূহ এটাকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে তাশরিফান লাহু, আই লি লি ঈসা, ঈসা আলাইহিস সালামের কি মর্যাদা প্রকাশের জন্য। লাইসা কামা জাআমতুম, অর্থাৎ তিনি, লাইসার ফাইল হচ্ছে ঈসা আলাইহিস, ঈসা আলাইহিস সালাম ওরকম নয়, জাআমতুম যেরকম তোমরা ধারণা করেছো। অর্থাৎ এখানে ইহুদিদেরকে বলতেছে যে তোমরা যেরকম ধারণা করতেছে ইবনুল্লাহ, যে তিনি আল্লাহর ছেলে, অথবা ইলাহান মাহু, অথবা আল্লাহর সাথে একজন উপাস্য। ওই যে তিন গ্রুপ বলছেন, এই এক গ্রুপ, আরেক গ্রুপ, এই আরেক গ্রুপ। আল্লাহর সাথে তিনি একজন কি উপাস্য, আও সালাসু, সালাসা সালাসাতিন, অথবা কি তিনের একজন, তিনের তৃতীয় জন আর কি, মানে তিনজন খোদার তৃতীয় জন তিনি। তো এটাও কি সঠিক নয়, তোমরা যেরকম ধারণা করতেছো এরকম নয়। লাইসা কামা জাআমতুম ইবনাল্লাহি আও ইলাহান মাহু আও সালাসা সালাসাতিন, এরকম কি নয়। লিআন্না যার রূহি মুরাক্কাবুন, কেন নয় এটা? কেননা রূহ ওয়ালা যিনি হবেন না, যার রূহ মানে রূহ ওয়ালা, রূহ ওয়ালা মুরাক্কাবুন, এটা গঠিত মানে কয়েকটা জিনিস দ্বারা গঠিত। যেমন মানুষ কি আগুন, মাটি, পানি, এরকম কয়েকটা পদার্থ দ্বারা মানুষ কিন্তু গঠিত। তো এটাই বলতেছে যে রূহ তো মুরাক্কাবুন, কয়েকটা জিনিস দ্বারা গঠিত। ওয়াল ইলাহা, ইলাহা নসব কেন হয়েছে? ওই যে যার উপর আত্ম করছে, আন্না নসব দিয়েছে। ওয়াল ইলাহা মুনাজ্জাহুন আনিত তারকিবি, আর ইলাহ যিনি, তিনি তো তারকিব থেকে পবিত্র। অর্থাৎ যিনি ইলাহ হবেন তাকে কোনো কিছু দ্বারা গঠন করবে না, গঠন করলে কে করবেন? তিনি তো প্রধান, তিনি তো আউয়াল, ওয়াল আউয়াল ওয়াল আখিরু। এজন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে তারকিব এটার কি প্রযোজ্য হবে না। যিনি যা রূহ হবেন, রূহ ওয়ালা হবেন, তিনি মুরাক্কাব হবেন। ঠিক আছে?
তো আল্লাহ তাআলা এরকম তারকিব থেকে মুনাজ্জাহ, পবিত্র। ওয়ান নিসবাতিল মুরাক্কাবি ইলাইহি, এবং তার দিকে মুরাক্কাবের নেসবত থেকে, মুরাক্কাবের নেসবত থেকে তিনি কি পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে মুরাক্কাবের তারকিবের নেসবত করা যাবে না। বুঝতে পারছেন? এই অংশটা বুঝি নাই, এই যে লিআন্না যার রূহা মুরাক্কাবুন ওয়াল ইলাহা অর্থাৎ এখানে মুনাজ্জাহ। বলতেছে যে যেই মানুষটা রুহওয়ালা হবে, ঠিক আছে, প্রাণওয়ালা হবে, ঠিক আছে, জি তিনি মুরাক্কাব হবেন, তিনি কয়েকটা জিনিস দ্বারা কি গঠিত হবেন। আর আল্লাহ তাআলা এই তারকিব থেকে, কয়েকটা জিনিস থেকে গঠিত হওয়া থেকে পবিত্র। কথা বুঝছেন? জি জি, এখানে বোঝানো হয়েছে যে এখন তোমরা বুঝতে যে পেরেছি। ঈসাকে খোদা মানতেছো, খোদা তো কোনো জিনিস থেকে, তারকিব থেকে পবিত্র হয়। তো ঈসা তো ওরকম না, তিনি তো কয়েকটা জিনিস দ্বারা গঠন করা হয়েছে তাকে, ঠিক আছে, তিনি তো মানুষ, যার রূহ তো মোরাক্কাব হয়, ঠিক আছে। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু যার রূহ, তিনি রূহওয়ালা, আর রূহওয়ালা তো জিনিস কয়েকটা জিনিস দ্বারা গঠিত, কিন্তু ইলাহ যিনি হবেন তিনি তো মুনাজ্জাহ আনিত তারকিব, তিনি তো তারকিব থেকে কি হন, পবিত্র হন। পবিত্র। ওয়ানিন নিসবাতিল মুরাক্কাব ইলাইহি, এবং তার দিকে মুরাক্কাবের নেসবতও করা যাবে না। কিন্তু তার দিকে তো আমরা যার রূহের নেসবত করছি, তো নেসবত করা মানে মুরাক্কাব সাব্যস্ত করছি। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এই জন্য ঈসা আলাইহিস সালাম কি ইলাহ হতে পারেন না, কারণ ইলাহ তো তারকিব থেকে মুনাজ্জাহ হয়, পবিত্র হবেন তিনি। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি। ওয়ালা তাকুলু আল আলিহাতু সালাসা, এবং তোমরা বলো না যে আল আলিহাতু উপাস্য কয়জন, তিনজন। কে কে? আল্লাহ ওয়া ঈসা ওয়া উম্মুহু, এরকম তিনজন তোমরা কি বলো না। লা তাকুলু উপাস্য তিনজন এরকম বলো না। ইনতাহু আন যালিকা ওয়াক্তু খায়রাল লাকুম, এখানে ওয়াক্তু হবে। তাহলে ইনতাহু মানে তোমরা বিরত থাকো, আন যালিকা মানে এর থেকে, অর্থাৎ তিন খোদা বলা থেকে তোমরা কি থাকো, বিরত থাকো, বিরোধ। কৃত্যবাদ থেকে। ওয়াক্তু এবং তোমরা নিয়ে আসো খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ, মিন হয় মিনাল্লাহি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি করো, কল্যাণ নিয়ে আসো তোমরা। অর্থাৎ তোমরা যদি তিন খোদা সাব্যস্ত করো তাহলে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে না। ইনতাহু খায়রাল লাকুম, এটার এই উদাহরণ হেদায়েতুন নাহু কিতাবের মধ্যে দেওয়া হয়েছে, তখন ওখানে ব্যাখ্যা করা হচ্ছে ইনতাহু আনিত তাসলিস ওয়াকসিরু খায়রাল লাকুম, ঠিক আছে, এভাবে ওটা ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ তোমরা তৃতীয়বাদ থেকে বিরত থাকো এবং তোমরা নিজেদের জন্য কল্যাণের কসদ করো, ইচ্ছা করো। তো সে কল্যাণটা কি, হুয়া তাওহীদ, অর্থাৎ তোমরা তাওহীদকে নিজেদের মধ্যে নিয়ে আস, তাওহীদে বিশ্বাসী হও, এক খোদায় বিশ্বাসী হও। তো এখন এই যে এক খোদায় বিশ্বাসী হবে, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এবার সরাহাতান বলে দিচ্ছে। এখানে কি এ, সরাহাতান বলে নাই, এবার বলতেছে ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ কি একজন উপাস্য, অর্থাৎ আল্লাহই এক উপাস্য। সুবহানাহু, তিনি পবিত্র, তানজিহান লাহু, অর্থাৎ তার পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, তিনি পবিত্র, আন আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, যে তার সন্তান হওয়া থেকে, আন আন ইয়াকুনা হওয়া থেকে, লাহু তার জন্য, ওয়ালাদুন সন্তান, লাহু অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ তার সন্তান হওয়া থেকে তিনি কি পবিত্র, অর্থাৎ দুনিয়ার মধ্যে যার সন্তান হবে তারই মৃত্যু ঘটবে, ঠিক আছে, সে কখনো চিরস্থায়ী হতে পারে না। কি বলেন? যার সন্তান জি আছে তার মৃত্যু আছে। তা আল্লাহ তাআলা তো কি হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ তাআলা তো দুনিয়ার সৃষ্টি নয়, তিনি, তার কোনো সন্তান নেই। সন্তান থাকলে তো আল্লাহ তাআলার চিরস্থায়ী থাকে না। বুঝতে পারছেন? এই জন্য বলতেছে যে তার সন্তান হওয়া জি। থেকে তিনি পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, মা মাইস মাসুল, যা কিছু আসমান এবং জমিনে আছে সবকিছু লাহু তার জন্যই। অর্থাৎ বোঝানো হয়েছে, ব্যাখ্যা করতেছে খলকন ওয়া মিলকান ওয়া আবিদান, সকল অর্থাৎ সৃষ্টি, মালিকানা এবং দাস হওয়ার দিক থেকে আসমান জমিনে সবকিছু তারই, সবকিছু কি তারই। ওয়াল মিলকিয়াতু তুনাফিল বুনুওয়াতা, এখানে বুনুওয়াতা হবে, নুবুওয়াতা হবে না, শব্দটা লেখা ভুল উঠছে, বুঝছেন? কি এবং হবে? হ্যাঁ, বনুয়াতা। হ্যাঁ বুনুওয়াতা হবে। এবং আগে বা হবে, পরে নুন হবে। হ্যাঁ, হ্যাঁ, নক্তা এলোমেলো হয়ে গেছে। এবং মিল্কিয়ত যেটা মালিকানাটা, বিপরীত হয় বনুয়া, ঠিক আছে, অর্থাৎ সন্তান হওয়ার বিপরীত, অর্থাৎ যিনি সবকিছুর মালিক তিনি, তার ক্ষেত্রে বুনুয়াটা কি হয়, বুনুয়া শব্দটা তার ক্ষেত্রে মুনাফি হয়। অর্থাৎ যেমন আমি যদি কারো মালিক হই, তো সে আমার সন্তান হওয়াটা বিপরীত হয় না। তার জি। মালিক হওয়া মানে হচ্ছে আমি তাকে সৃষ্টি করছি, আমি তার মালিক, ঠিক আছে। তো মালিক হওয়াটা বুনুয়ার কি মুনাফি, বিপরীত হয়। কথা বলছেন, একটা অপারেটর মুনাফি, বিপরীত। কারণ কোন জিনিসের যদি আমি মালিক হই, তো মালিক হওয়া মানে হচ্ছে আমি তাকে সৃষ্টি করছি, মালিক হওয়া মানে সে আমার সন্তান নয়।
যদি সন্তান হয়ে যায় তাহলে তার মালিক না, সন্তানের সাথে বাবার সাথে হচ্ছে রক্তের সম্পর্ক। কিন্তু মিল্কিয়ত মানে হচ্ছে মালিকানার সম্পর্ক, তাকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, এখানে মালিকানার সম্পর্ক, বুঝতে পারছেন? জি। তো এখানে বলতেছে যে মিল্কিয়ত আর বনুয়া এটা কি মুনাফি, একটা অপরটার বিপরীত। তো আল্লাহ তাআলা যেহেতু মিল্কিয়তের কথা বলা হয়েছে আয়াতের মধ্যে, তার মানে বনুয়া তার ক্ষেত্রে সাব্যস্ত হবে না, বুঝতে পারছেন? জি। বনুয়া তার ক্ষেত্রে সাব্যস্ত হবে না, কারণ এটা ওটার মুনাফি। অর্থাৎ সন্তান আল্লাহর নেই, দুনিয়ার সবকিছু আল্লাহর সৃষ্টি, কোনো কিছু আল্লাহর সন্তান হিসেবে নয়। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা শাহিদান আলা যালিক, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা নিজের একত্ববাদের কথা বলেছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই কি সাক্ষী হিসাবে যথেষ্ট, ওয়াকিলা না শাহিদান আলা যালিক, আল্লাহ নিজেই কি সাক্ষী হিসাবে যথেষ্ট, বুঝছেন? তাহলে আমরা জি। এই 171 নম্বর আয়াতটা শেষ করেছি। তো এই আয়াতটা মূলত কিসের ক্ষেত্রে নাজিল হয়েছে? খ্রিস্টানদের তৃত্ববাদ, যেটা এই তৃত্ববাদকে খণ্ডনের জন্য আল্লাহ তাআলা ইয়া আহলাল কিতাব বলে শুরু করছেন, ঠিক আছে? তাদেরকে বলছে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি না করতে, অর্থাৎ দিনের ক্ষেত্রে বলা হয়েছে এক খোদা, কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে আরো খোদা শরীক করে আল্লাহ তাআলার পবিত্রতাকে তারা কি নষ্ট করে দিয়েছে। তো এই তৃত্ববাদ থেকে তৃত্ববাদের বিশ্বাসকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা কি করছেন, নাজিল করেছেন। এটাকে শারানুজুল নজুল হিসেবে ধরতে পারেন। যেমন একটা ইয়া তাফসিরের কিতাবে এসেছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে একবার খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুনাজারা করার জন্য যে ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর হিসাবে পাঠানো হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ঈশ্বর এই হিসাবে তারা মুনাজারা করতে আসছে। ওই ওই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তিনি আসলে স্রষ্টা হিসাবে আসেন নাই, তিনি খোদা হিসাবে আসেন নাই, ঠিক আছে? ওই খ্রিস্টানরা ছিল নাজরানের খ্রিস্টানরা। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, তিনি খ্রিস্টানদের সাথে এই আয়াত দ্বারা তাদেরকে কি জানিয়ে দেন যে না, তিনি ঈশ্বর হিসাবে আসেন নাই। আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা খ্রিস্টানদের কথাকে নাকচ করে দিয়ে এটাও জানিয়ে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম মূলত আল্লাহর কালিমা, ঠিক আছে, যাকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করা, তিনি আল্লাহর রূহ, যিনি কি পবিত্র, এভাবে তার ব্যাপারে কি জানিয়ে দেওয়া হয়েছে। আমরা চলে যাই, মোটামুটি আয়াতের একটা বললাম আর কি, এই আয়াতটা কি হিসাবে নাজিল হয়েছে, প্রেক্ষাপট। সামনের আয়াতটা চলেন জি। পড়েন তো দেখি এখান থেকে। لا يستنكف يتكبر ইয়াতাকাব্বারু, এই যে লানে শিখে দেবেন, অস্ত দেবেন। يتكبر وبأنفي ويا ويأنف ওয়ায়ানিফা আল মাসিহু। হুম। ويأنف المسيح আচ্ছা, দেখেন দেখেন, الذي زعمت লাইন ইয়াস্তানকিফা এটার ব্যাখ্যা করছে ইয়াতাকাব্বারু ওয়ায়ানিফু। আনাফা ইয়ানিফু এটার অর্থ হেয় করা আছে, তাকাব্বুর অহংকার করা, অর্থাৎ লাইন ইয়াস্তানকিফা কখনো অহংকার করেন না, হেয় করেন না, ঠিক আছে? আল মাসিহু ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কখনো হেয় মনে করেন না। আল্লাযী ওই জিনিস, যা তোমরা জামতুম, ঠিক আছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ওই মাসিহ, জামতুম যার ব্যাপারে তোমরা ধারণা করেছো আন্নাহু ইলাহুন, অর্থাৎ যেই মাসিহের ব্যাপারে তোমরা ধারণা করেছো যে তিনি কি ইলাহ, উপাস্য, তিনি কখনো ছোট মনে করেন না, তিনি কখনো হেয় মনে করেন না। আন আইয়াকুনা আবেদান, গোলাম হওয়া থেকে লিল্লাহি আল্লাহর, অর্থাৎ আল্লাহর গোলাম হওয়াটাকে তিনি ছোট মনে করেন। ভাবার্থ এটা আর কি। লাইয়াস্তানকে অর্থ কি বললাম? ছোট মনে করা, এই ছোট মনে অর্থাৎ করেন। লজ্জাবোধ করা, এখানে এটা অর্থ তুলতে পারেন। লাইয়া তাকাব্বার এগুলোর অর্থ কি? লজ্জাবোধ করা, অর্থাৎ তোমরা যে মসিহের ক্ষেত্রে ধারণা করছো যে তিনি কি ইলাহ, সেই তিনি সে মসিহ কিন্তু আইয়াকুনা আবদান লিল্লাহ, আল্লাহর গোলাম হওয়াকে তিনি লজ্জাবোধ করেন না, লাইয়াস্তানকিফা, এটাকে হেয় মনে করেন না, ছোট মনে করেন না। ওয়ালাল মালাইকাতুল মুকাররামুন, এবং সম্মানিত ফেরেশতারাও, অর্থাৎ সম্মানিত ফেরেশতাদের ক্ষেত্রেও কিন্তু এরা বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে বা ফেরেশতারাও খোদা, ঠিক আছে? তো এই ফেরেশতারাও কিন্তু এই কি 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 মনে করে না, এই যে পরে ব্যাখ্যা করতেছে কিনা, ইনদাল্লাহ আল্লাহর নিকটবর্তী যে ফেরেশতারা আছে, তারা লা ইয়াস্তানকিফুনা লজ্জাবোধ করে না বা হেয় মনে করে না, আইয়া কুনু যে তারা হবে আবিদান দাস, অর্থাৎ তারা আল্লাহর দাস হওয়াকেও কি মনে করে না, লজ্জাবোধ করে না। ওয়াহাদা মিন আহসানিল ইস্তিতরাদ, আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কি ব্যাখ্যা, অর্থাৎ ওই আয়াতের সবচেয়ে উত্তম উপস্থাপন হচ্ছে এটাই। কথা বুঝছেন?
প্রতি উত্তরও হতে পারে, এটার ইস্তেতরাদের আরেকটা অর্থ। ঠিক আছে, এটাই প্রতি উত্তর। যিকরুন, ঠিক আছে, আলোচনা, অর্থাৎ এই আয়াতটা উল্লেখ করেছে লিদ রদ্দি আলা মান জাআমা, ওই সকল ব্যক্তিদের কথাকে রদ করার জন্য, জাআমা যারা ধারণা করেছে, আন্নাহা আলিহাতুন। আন্নাহা বলতে এখানে ফেরেশতাদেরকে কথা বলা বলা হয়েছে, যে ফেরেশতারা আলিহাতুন উপাস্য, আও অথবা বানাতুল্লাহ আল্লাহর মেয়ে। ঠিক আছে, অর্থাৎ যারা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে এবং উপাস্য ধারণা করেছে তাদের কথার খণ্ডনের জন্য কি যুকিরা বলতে পারেন, এখানে যুকিরা উল্লেখ করা হয়েছে, এই আয়াতটাকে কি তাদের ওই কথাকে খণ্ডন করার জন্য উল্লেখ করা হয়েছে। কামা রদ্দা বিমা ক্বাবলাহু আলান নাসারা যাইমিনা, যেভাবে নাসারাদের ব্যাপারেও পূর্বে কি রদ করা হয়েছে, অর্থাৎ নাসারাও এরকম বলেছে যে কি ফেরেশতারা আল্লাহর উপাস্য, তাদের কওলের ক্ষেত্রেও যেরকম কি ওই কওলকে রদ করা হয়েছে, অনুরূপভাবে এখানেও কি এই আয়াত দ্বারা ফেরেশতাদের উপাস্য এবং আল্লাহর মেয়ে হওয়াকে খণ্ডন করা হয়েছে। বুঝতে পারছেন? জি। যালিকাল মাকসুদু খিতাবুহুম, এই এটার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সম্বোধন করা। ঠিক আছে, অর্থাৎ ইহুদিদেরকে সম্বোধন করে এই আয়াতটা উদ্দেশ্য। আচ্ছা, এরপরে দেখেন তাহলে লাইয়াস্তানকিফের এরপর আরেকটা দেখেন, ওমাইয়াস্তানকিফ। এতক্ষণ বলছে যে কেউ লজ্জাবোধ করে না, এই যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর গোলাম হওয়া থেকে লজ্জাবোধ করেন না, এবং ফেরেশতারাও কি এটাকে লজ্জাবোধ করে না। এখন আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ওমাইয়াস্তানকিফ, আর যে লজ্জাবোধ করবে আন ইবাদাতিহি, তার গোলাম হওয়াকে, তার ইবাদত করাকে যদি কেউ লজ্জাবোধ করে, মানে হেয় মনে করে, ওয়াস্তাকবির এবং অহংকার করে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, তাদের সবাইকে তিনি একত্রে তার কাছে একত্র করবেন, জমা করবেন, ফিল আখিরাতে, আখিরাতে, অর্থাৎ জমা করে তাদেরকে কি করবেন, শাস্তি দিবেন। তো এই জন্য দুনিয়ার সকল সৃষ্টি নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত করতে হবে, এটাকে ছোট মনে করলে হবে না। যে কিছু বলতে চাইছিলেন? জি না। আচ্ছা, এরপরের আয়াত দেখেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে যারা ইবাদত, ইয়া আল্লাহর গোলাম হওয়াকে যারা হেয় মনে করবে তাদের শাস্তির কথা বলা হয়েছে। এবার আল্লাহ তাআলা বর্ণনা করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী হবে, তাদের কি হবে এটা বলতেছে। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করবে, ফাইওয়াফিহিম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতিদান, ইউফির ফাইলকে আল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতিদান কি করবেন, পরিপূর্ণ দেবেন, সাওয়াব আমালিম, তাদের কাজের পুরস্কার, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তার ফজল তাদের প্রতি বৃদ্ধি করে দেবেন, তার দয়া তাদের প্রতি বৃদ্ধি করে দেবেন। মা এমন দয়া, দয়ার ব্যাখ্যা করতেছে ফদল, মা এমন দয়া, লা আইনুন রাআত, যা যে দয়া কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা খতরুন আলা কলবি বাশারিন, ওয়ালা ওয়ালা খতর হবে, ঠিক আছে, অর্থাৎ কোন মানুষের অন্তরে, কোন আলা কলবি বাসার মানে কোন মানুষের অন্তরে লা খতরা উদিত হয় নাই, অর্থাৎ মানুষের কল্পনাও আসে নাই, এরকম নেয়ামত আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে দান করবেন। বুঝতে পারছেন? জি। وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما। وأما الذين استنكفوا, এবং যারা কি করবে, হেয় মনে করবে, মানে আল্লাহ তাআলার ইবাদতকে, আল্লাহ তাআলার গোলাম হওয়াকে যারা হেয় করবে এবং অহংকার প্রদর্শন করবে, আন ইবাদতে, তার ইবাদত থেকে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে তিনি যন্ত্রণাদায়ক, মুলিমান হুয়া আযাবুন নার, জাহান্নামের শাস্তি তাদেরকে দান করবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহ আই গায়রাহু, আর লা ইয়াজিদুনা, তারা পাবে না, লাহুম নিজেদের জন্য, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়াই, গায়রাহু আল্লাহ ছাড়া তারা কি পাবে না, ওয়ালিয়ান কোন অভিভাবক, ইয়াদফাউহু আনহু, যে অভিভাবক, ইয়াদফাউ ফাইলকে ওয়ালি, যে অভিভাবক আযাবকে দূর করবেন, আনহুম তাদের থেকে, মানে তাদের থেকে আযাবকে দূর করবেন, এরকম কোন ওলি তারা পাবে না, লা ইয়াজিদুন, ওয়ালা নাসিরুন, কোন সাহায্যকারী পাবে না, ইয়ামনাহুম মিনহু, যে সাহায্যকারী তাদেরকে রক্ষা করবে, মিনহু আই মিনাল আযাবি, আযাব থেকে। বুঝতে পারছেন? জি। তাহলে আমরা এই যে আহ, দুইটা আয়াত আমরা শেষ করেছি, লা ইয়াস্তানকিফাল মাসিহু, ঠিক আছে, এই আয়াতে ইহুদিরা, ঠিক আছে, তৃতীয়বাদীরা যে বলতো আল্লাহর উপরে, মানে তৃতীয়বাদীরা আল্লাহ, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর উপরে মনে করতো। ঠিক আছে, তো এই আয়াতে আল্লাহ তাআলা তাদের সেই অহংকারকে কি করছেন, খণ্ডন করছেন। যে লা ইয়াস্তানকিফাল মাসিহু, মাসিহ কখনো এতে গর্ববোধ করে না। বুঝতে পারছেন? আল্লাহর জি। গোলাম হওয়াকে, বরঞ্চ এটাকে তিনি কি গর্বের বিষয় মনে করেন, হেয় মনে করেন এটাকে।
গোলাম হওয়াকে। তো তাদের এই মনোভাবকে খণ্ডন করছে লাইন ইয়াস্তানকিফা ওই আয়াত থেকে। বুঝতে পারছেন? জি। তো এখানে আবার এই ইমাম রাজি রহমতুল্লাহ একটা কওল আছে, যে তিনি বলেছেন যে বান্দা হওয়া হচ্ছে সম্মানের বিষয়, সৌভাগ্যের বিষয়। ঠিক আছে? বান্দা হওয়া কি সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মানুষ নিজেকে আল্লাহর বান্দা হিসাবে কি করবে, প্রমাণ করবে। এতে মানুষের কি সম্মান আরো বৃদ্ধি পায়, মানুষ উচ্চ মর্যাদা লাভ করে। যেমন আপনি যদি বলেন যে আমি ঢাকার অমুক কোম্পানিতে কাজ করি, ধরেন বাংলাদেশের মধ্যে একটা বড় কোম্পানি, কি সাপোজ ধরেন আকিজ কোম্পানি। এখন আপনি আপনি আকিজ কোম্পানিতে চাকরি করেন, আপনি কাউকে বললে তো তিনি আপনাকে কি অনেক বড় মনে করবে যে আপনি এত বিশাল কোম্পানিতে আপনি জব করতেছেন। ঠিক আছে, এটা আপনার মর্যাদা বাড়বে না? বাড়বে। কিন্তু যদি আপনি ছোট্ট একটা দোকানে চাকরি করেন, চায়ের দোকানে, ঠিক আছে, তাহলে আপনার মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে না। ঠিক আছে, মর্যাদা বৃদ্ধি পাবে না। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মানুষের যে এই কথাটা এতক্ষণ কথা বন্ধ ছিল, জি। এতক্ষণ কথা বন্ধ ছিল, ওই যে আকিস কোম্পানির মালিক এই পর্যন্তই শুনতে পারছিলাম। ও ইন্ডিয়া একটা কল আসছিল, কল আসার কারণে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। ও। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি একটা বড় কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনার মর্যাদা বাড়বে না, কিন্তু আপনি ছোট একটা চায়ের জি। দোকানে যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার মর্যাদা কমে যাবে। এই জন্য আমাদের আল্লাহ তাআলা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। এত বড় ক্ষমতাবান সত্তার গোলাম যখন আমরা নিজেদেরকে সাব্যস্ত করব, তখন অবশ্যই আমাদের কি মর্যাদা বাড়বে। কিন্তু দুনিয়ার তাগুতকে যদি আমরা খোদার আসনে আসীন করি, তো সে তো একটা গোলাম, একটা গোলামকে যদি আমি কি করি আমার খোদা বানিয়ে ফেলি। এই যে বর্তমানে এই জাতিসংঘ সহ অনেক মানুষের খোদা মনে করতেছে না, জি। খোদার আসনে আসীন করতেছে, তাদেরকে মানতেছে, ইসলাম মানতেছে না। আব্রাহাম লিঙ্কনকে মানতেছে, তার শাসন মানতেছে, আল্লাহকে মানতেছে না, যদিও মুখে আল্লাহ আল্লাহ করে। তো এভাবে আমি যদি একজন গোলামকে আমার মনিব বানিয়ে দিই, তাহলে তো আমার মর্যাদা অনেক নিচুতে চলে যায়। তো ইমাম রাজি রহমতুল্লাহ এটাই বলতেছেন যে বান্দা হওয়া হচ্ছে সম্মানের বিষয়, এটা কি মর্যাদার বিষয়। আচ্ছা, এই জন্য ঈসা আলাইসাল্লামকে যখন ওই যে বাচ্চা গেল, যখন জিজ্ঞেস করা হয় এই যখন তার মা মারিয়াম আলাইহিসসালামকে মানুষ বিভিন্ন লজ্জা দিচ্ছে, বিভিন্ন জিনিস জিজ্ঞেস করো, তখন তিনি বললেন যারা বাচ্চাকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করো, আমি রোজা রাখছি, বলছে না? জি। তখন ঈসা আলাইসাল্লাম কি বলেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তো ঈসা আলাইসাল্লাম প্রথমে নিজেকে আব্দুল্লাহ সাব্যস্ত করছেন, অর্থাৎ আল্লাহর গোলাম। গোলাম হওয়াটা সম্মানের বিষয়, ওটাই প্রমাণ করছেন আমি আল্লাহর গোলাম। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপর আমরা তাহলে সামনে যাই। ইয়া আইয়ুহান নাসু। তাহলে এতক্ষণ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইহুদিদের যে বাড়াবাড়ি, ওই যে শুরুতেই এখানে দেখেন লা তাগলু, আল্লাহ তাআলা ওই আয়াতটা শুরু করছেন বাড়াবাড়ি দিয়ে, যে তারা তো ইলাহের নিয়ে, ইলাহকে নিয়ে, আল্লাহকে, আল্লাহর তাওহীদকে নিয়ে তারা অনেক বাড়াবাড়ি করেছে। ঠিক আছে? তো বাড়াবাড়ি করার কারণে, বাড়াবাড়ি করার কারণে আল্লাহ তাআলা ওই যে লা তাগলু দিয়ে শুরু করছেন, দেখছেন? জি। আহলে কিতাবদেরকে যে সম্বোধন করছেন লা তাগলু দিয়ে শুরু করছেন, যে তোমরা বাড়াবাড়ি করো না। তো এতক্ষণ তাদের বাড়াবাড়ির সবগুলোর আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, তাদের এই বাড়াবাড়ির কথাগুলোকে খণ্ডন করেছেন। খণ্ডন করে এবার আল্লাহ তাআলা সকল মানুষদেরকে লক্ষ্য করে বলেন, অর্থাৎ এতক্ষণের আলোচনায় মানুষ বুঝতে পারছে যে আসলে তৃতীয়বাদ বলতে কিছু নেই। ঠিক আছে, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ শরীক নেই। তো এই এতটুকু বুঝার পরে আল্লাহ তাআলা মানুষদেরকে এবার লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুন, যে তোমাদের কাছে একটা বুরহান এসেছে। বুরহান দ্বারা কি আই হুজ্জাতুন, আই কি হুজ্জাতুন মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা হুজ্জাত আলাইকুম, তোমাদের উপর। আর হুজ্জাত দ্বারা কি বোঝানো হয়েছে, ওয়া হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ বাবার্থ বোঝানো হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে একজন নবী এসেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি তোমাদের কাছে কি করলাম, নূরাম মুবিনা, এক সুস্পষ্ট নূর তোমাদের কাছে কি নাজিল করেছে, তোমাদের উপর নাজিল করেছে, বাইয়িনান, সুস্পষ্ট। ওয়াহুয়াল কোরআন, আর সেটা হচ্ছে কি কোরআন। অর্থাৎ এক কথা এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে তোমাদের কাছে আমি নবী এবং কোরআন কিতাব পাঠিয়েছি। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়াল বিল কুরআনি, অতঃপর যারা কোরআনের প্রতি কি রাখবে, ঈমান রাখবে, ওয়া আতাসামু বিহি, এবং কোরআনকে আঁকড়ে ধরবে। ইতিসাম মানে কি করা, আঁকড়ে ধরা। যেমন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ রশিকে বলছে আঁকড়ে ধরো। ওয়া আতাসামু বি, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, গণতন্ত্র সহ যত তন্ত্র মন্ত্র আছে এগুলাকে কি করবে, ছুঁড়ে ফেলে দেবে। বুঝতে পারছেন?
জি ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন ফি রাহমাতিম মিনহু, তার পক্ষ থেকে, রহমতের মধ্যে, ওয়া ফাদলিন, তার করুণার মধ্যে, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তিনি তাদেরকে কি করবেন? সিরাতাম মুস্তাকিমের পথ প্রদর্শন করবেন। কোথায়? সিরাতাল মুস্তাকিমের মধ্যে পথ প্রদর্শন করবে, হুয়া দ্বীনুল ইসলাম। আর সেই সিরাতুল মুস্তাকিম হচ্ছে দ্বীনে ইসলাম। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা যে কোরআন এবং হাদিস তোমাদের কাছে পাঠিয়েছে, যদি তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, গণতন্ত্রকে পরিপূর্ণ পরিহার করো, আল্লাহর রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করো, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল অবিচল রাখবেন। আর যদি তোমরা দুনিয়ার যত তাগুতি শাসন আছে এগুলাকে যদি তোমরা ধরে রাখো, তাহলে কিন্তু সিরাতুল মুস্তাকিম থেকে তোমরা সরে যাবে। বুঝতে পারছেন? জি আয়াতের ব্যাখ্যায় এগুলো বোঝানো হয়েছে। তো এখানে আমরা বুরহান দ্বারা কি বুঝেছি, এগুলো কিন্তু পরীক্ষাতে এভাবে আসবে যে বুরহান দ্বারা কি বোঝানো হয়েছে, নূর দ্বারা কি বোঝানো হয়েছে, এটা তাহকিক কি আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, কারণ আপনি তো সব জায়গায় তাফসির পাবেন না, কোরআনের আয়াত আপনার সাথে সামনে উল্লেখ করবে, জিজ্ঞেস করবে যে এখানে বুরহান দ্বারা কি বোঝানো হয়েছে, নূর দ্বারা কি বোঝানো হয়েছে, তখন আপনি তার সঠিক জবাব দিতে হবে। আচ্ছা, জি এরপরে এই আয়াতের মধ্যে এটা বোঝানো হয়েছে আর কি। আর পরবর্তী শেষ যে আয়াতটা 175 নম্বর আয়াতের মধ্যে বোঝানো হয়েছে যে এই কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনি সিরাতুল মুস্তাকিম লাভ করবেন। অন্যথায় আপনি সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাবেন। আজকে যারা গণতন্ত্রের পূজা করতেছে, গণতন্ত্রকে লালন করতেছে, গণতন্ত্রের শাসনের জন্য জীবন দিয়ে দিচ্ছে কিনা বলেন? জি জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো আসলে এরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে নেই। কারণ ইসলাম কখনো অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলামের সাথে আপনি অন্য কোন শাসনকে গ্রহণ করবেন, এটা আল্লাহ তাআলা কখনো কি করবেন না, গ্রহণ করবেন না। ফালান ইউকবালা মিন, ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলামী শাসন বাদ দিয়ে আপনি যদি অন্য শাসন ধরেন, তো কেমন যেন আপনি আল্লাহর ইবাদত করতেছেন না। আপনি যখন বলতেছেন ইয়া কানা বুধু, এটা বলার মানে হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করেন, মানে আল্লাহর শাসনকেও মানেন না। কিন্তু অন্য শাসন মানা হচ্ছে কেমন যেন আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন। এই জন্য বলছে যারা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রকে কি কি মনে করে, নিজেদের শাসন কার্য হিসেবে মনে করে, বা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, যে তারা কেমন যেন আল্লাহর সাথে শরীক করে। এই জন্য এটাকে কুফরির শামিল বলা হয়েছে। আচ্ছা, তো এ পর্যন্ত আমাদের আজকের মোটামুটি আমরা এই পৃষ্ঠাটা জি শেষ করেছি। পঞ্চম পৃষ্ঠাটা, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। সামনে মোতালা করে আসবেন, পড়াগুলা দেখে আসবেন ইনশাল্লাহ। জি ঠিক আছে? জি কোনো ইনশাআল্লাহ। প্রশ্ন আছে কিনা? জি না, এখনো প্রশ্ন আচ্ছা, নেই। প্রশ্ন থাকলে জানাবেন। ঠিক আছে, বা ভিডিওর কমেন্টেও আপনি জি জানিয়ে দিতে পারেন কি কোনো যে কোনো প্রশ্ন থাকলে। ঠিক আছে, ভয়েস করে দেবেন যে কোনো টাইমে। কল দিলে অনেক সময় দেখা গেছে ব্যস্ত থাকি, মসজিদে থাকতে পারি, ঠিক আছে, বা জি দর্শেও থাকতে পারি। তো সেক্ষেত্রে ভয়েস করে দিবেন, বাস ইনশাল্লাহ ওটার অ্যান্সার করে দেবো। যে কোনো শব্দের তাহকিক, কোনো ফেলের ফাইল আপনি খুঁজে পাচ্ছেন না, জমিরের মার্জা খুঁজে পাচ্ছেন না, অনুবাদটা খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি তা জানিয়ে দেবেন। ঠিক আছে, তো জি আজকের দশটা এই ইনশাআল্লাহ। পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।